প্রথম কাজটাই হলো যে সে সর্বপ্রথমই বলবে যে আমি তো আজকে আমার ওই ব্যবসা করতেছি, অমুক ভাইয়ের সাথে ব্যবসা করতেছি, ওই ব্যবসা যদি আমার তাইনের সাথে থাকে তাইলে আমি রিজিক পাইতাছি, আর যদি আমার ওই ব্যবসা যদি তাইনের সাথে না থাকে তাইলে আমি রিজিক পাইতাছি না। ওই কনসেপ্টটা যদি তার থাকে তাহলে তার ইমানের ভিতরে গাফেল আছে, ইমানের ভিতরে ছয় নয় আছে। কারণ সে রিজিক দাতা হিসেবে মাত্র মানবে আল্লাহকে। এই চাকরি আমার আছে না গেল এটা আমার কোনো দেখার বিষয় না। আল্লাহ আমার যে নির্ধারিত করে যে রিজিক রাখছে ওই রিজিক আমার আসবেই, তবে আমার কাজ আমার করে দিবি। আমি সত্যের উপরে আসি, এই সত্যের উপরে থাকার জন্য আমার চাকরি, আমার যা রিজিক তা আমি দিই, এবং তুমি জন্মের পূর্বেই তোমার এই রিজিকটা আমি নির্ধারিত করে রাখছি। দাতা, হায়াত দাতা, মৌত দাতা, সমস্ত দাতা তিনি হলেন আল্লাহ। ঠিক আছে, আজকে আমার চাকরি আছে সরকার, ঠিক আছে, কিন্তু অনেক ভাইয়েরা ছিল আমাদের ফাঁসির মঞ্চে, কিন্তু তারা গেছে, এরপরও তারা হক থেকে বিযুক্ত করছে না। তাদের ইমানিয়াতের সর্বোচ্চ পরীক্ষা তারা দিছে। তা আমাদের বুঝতে হবে সর্বপ্রথম যে ইমানটা কি। ইমানটা হলো আল্লাহকে একমাত্র আমরা ইলাহ মানব। এটা কোনো নির্দ্বিধায় কোনো শর্ত হবে না, কোনো কিছুর বিনিময় হবে না। আল্লাহকে আমরা একমাত্র ইলাহ মানব। দ্বিতীয়ত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে আনুগত্য করে গেছেন, যেইভাবে মেনে গেছেন, সেইভাবে আমাদের পথ প্রদর্শককে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে যেইভাবে দেখাই গেছেন সেইভাবে চলনাবিধি না থাকে। আমি আজকে থেকে আল্লাহকে একমাত্র ইলাহ, আল্লাহ যা হুকুম করছেন, আল্লাহ হুকুম করছেন কোথায়? আল কোরআনে। আল কোরআনে যেগুলো বলছেন সেগুলো আমাকে মানতে হবে। যদি না মানি তাহলে আমি ফরজ লঙ্ঘন করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু ফরজ লঙ্ঘন করার কথা বলেন না, সূরা ফুরকানের 25 নম্বর সূরা ফুরকান 30 নম্বর আয়াতে আপনি দেখবেন একটা আয়াত আছে, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যে যারাই আল্লাহর আইন বিধান দিয়া তাদের সমাজ, পরিবার, জীবন, ব্যবসা বাণিজ্য পরিচালনা করলো না, তারা কাফের। আলহামদুলিল্লাহ। কোন মুনাফিক বলা হয়েছে, জালিম বলা হয়েছে, সরাসরি বলা হয়েছে তারা কাফের। সে মুসলমান হইলেও সে কাফের। সে আল্লাহর বিধান দিয়া, আল্লাহর আইন দিয়া সে জীবন পরিচালনা করলো না, সমাজ পরিচালনা করলো না, তার রাষ্ট্র পরিচালনা করলো না, সে কাফের। এইটা আমরা আমাদের গাইডলাইন কি পাইলাম? আল কোরআন। আমাদের আল কোরআনকে বুঝতে হবে, আল কোরআন দিয়েই সমাজ গড়তে হবে। বাংলাদেশ জামাত ইসলামী আল কোরআন নিয়ে কাজ করে, ঠিক আছে। তাইলে এখানে আমরা সর্বপ্রথম যে আয়াতটা পাইলাম যে সর্বপ্রথম ঈমান আনতে হবে। এরপরে হলো তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এবং জিহাদ করতে হবে, আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। জিহাদ কি দ্বারা করব আমরা? সর্বপ্রথমই মাল দিয়ে। একটা মানুষের দেখবেন, তারে যদি বলা হয় যে এখন অমুক জায়গায় আপনার এটা জিহাদের সর্বস্তর যেটা হইলো যে মারামারি কাটাকাটি, ওই জায়গায় দেখবেন যে সে জাপায় গিয়ে পড়বে দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে। কিন্তু আপনি আজকে যদি তারিখে বলেন যে ভাই আজকে 5,000 টাকা দেওয়া লাগবে, দেখুন যে এটার মধ্যে সে একটু ওভারবে, কিন্তু তার জীবন দিতে গিয়ে ওইখানে কিন্তু সে দ্বিধাবোধ করে না। ওই জায়গায় সে জাপায় গিয়ে পড়বে, লাভ দিয়ে পড়ে যে আরে আমার নবীরে আজকে অপমান করছে, ওইখানে আমি লাভ দিয়ে পড়লাম, ঠিক আছে। আল্লাহর বিরুদ্ধে কথা বলছে, ওইখানে কিন্তু লাভ দিয়ে পড়ছে, তো সেও যে এখানে কতল হইতে পারে ওইটা কিন্তু তার মনের ভিতরে আছে, কিন্তু এরপরেও যে ওইটাতে মানুষ আগ্রহ হয়। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আগে কিন্তু মালের কথা বলছেন, জানের কথা বলছেন, যে মানুষ সর্বপ্রথম তার ভালোবাসার ক্ষেত্র হইল টাকা পয়সা, আর্থিক সম্পদ। এই কারণে বলছে যে আগে তোমার জিহাদ করতে হবে কি দ্বারা? সম্পদ দ্বারা, মাল দ্বারা, এরপরে যদি প্রয়োজন হয় জান দ্বারা। তার জন্য আল্লাহর এই জমিনটাকা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে চায়। বাংলাদেশ জামায়াত ইসলামী, আমাদের যে ইসলামী ছাড়াও অন্য দল আছে, যদি আপনার আরো যতটা দল আছে সব দল যদি কোনো ইসলামিক দলে ভালো না লাগে, ইসলামের সিস্টেম হইলো আপনার কোনো দল যদি ভালো না লাগে আপনি আরেকটা তার চেয়ে ভালো একটা ইসলামিক দল তৈরি করেন, কিন্তু ইসলাম ব্যতীত অন্য কোনো দলে যাওয়া যাবে না। দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা সূরায় বলেন ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আপনারা দিন প্রতিষ্ঠার জন্য
একতাবদ্ধ হোক, জামাতবদ্ধ হোক, দলবদ্ধ হোক। ওয়ালা তাফাররাকু, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয় না, মতবাদে লিপ্ত হয় না। দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে সবাই এক। আলহামদুলিল্লাহ আমাদের দেশের বর্তমান প্রেক্ষাপটে আজকে অনেক ইসলামিক দল ঐক্যের একটা প্ল্যাটফর্মে আসতেছে। আলহামদুলিল্লাহ যদি সবাই